হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সুদ নিয়ে আগে দুটি ভিডিও করেছিলাম। ওই দুটি ভিডিও দেখে অনেকেই সুদ সম্পর্কে আরেকটি ভিডিও করার জন্য তারা অনুরোধ করেছেন। তো আপনারা জানেন যে ইসলামী শরীয়তে সুদ কিন্তু একটি গর্হিত অপরাধ, এবং আপনারা অনেকেই জানেন যে সুদের সবচেয়ে নিম্নতম গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য, আর সর্বোচ্চ গুনাহ হচ্ছে মহান আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল। নাউজুবিল্লাহ, কত বড় ভয়ঙ্কর আপনার এই কথা বলা হয়েছে, শাস্তির কথা বলা হয়েছে, অপরাধের কথা বলা হয়েছে। এই জন্য আমাদের মুসলিম সমাজে প্রিয় ভাই বোনেরা, যারা মহান আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, তারা কিন্তু নিজের জীবনের বিনিময় হলো তারা সুদ থেকে দূরে থাকেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সুদ সম্পর্কে আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে, যার ফলে তারা হয়তো নিজেরাই মিসলিড হচ্ছেন, অথবা জেনে শুনে তারা নিরপরাধ হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে অপরাধী মনে করছেন। অর্থাৎ তারা মনে করছেন যে আমরা প্রয়োজনে এই সুদে টাকা নিচ্ছি, এটি একটি গর্হিত অপরাধ। কিন্তু অ্যাকচুয়ালি যখন অ্যানালাইজ করা হয়, তারা যে সুদে টাকা নিচ্ছেন এটি অপরাধের মধ্যে পড়ে না, কিন্তু তারা নিজেদেরকে অপরাধ হিসেবে ভেবে থাকেন। এর ফলে একটা ইনফেরিয়র একটা প্রবলেম দেখা যায়, ইনফেরিয়রিটি একটা সমস্যা আমরা দেখতে পাই। তারা নিজেদেরকে হীনমন্যতায় ভুগে এবং তারা নিজেদেরকে ব্লেম করে থাকে যে আমি একটা বড় অপরাধ করলাম। কিন্তু অ্যানালাইজ করে দেখা যায় আসলে তারা সুদের মধ্যে ছিলেন না, বা তারা সুদে টাকা নিলে এটা অ্যাকচুয়ালি সুদের মধ্যে পড়ে না। তো চলুন একটু বিষয়টা ব্যাখ্যা করি। সুদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কেন এত কঠোর বাণী উচ্চারণ করলেন, কেন তিনি এত ভয়ানক পাপের কথা বললেন, এইটি আমাদের একটু বোঝা দরকার। আসলে ওই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, ইসলামের প্রাথমিক যুগে আমরা জানতাম যে চক্র বৃদ্ধি হারে সুদ দেওয়া হতো। আর ওই সময় কিন্তু মানুষ সুদে টাকা নিত তার ব্যবসা বাণিজ্যের জন্য নয়, মূলত টাকা নিত জীবন রক্ষা করার জন্য। খাদ্যের দরকার, চিকিৎসা দরকার, ঔষধ দরকার, এই জন্য তারা সুদে টাকা নিত। তার মানে নেহায়েত প্রয়োজন ছাড়া কেউ টাকা নিত না। আর ওই দুর্বলতাকে যারা ঋণদাতা তারা কিন্তু ওই দুর্বলতাকে কাজে লাগাতো, তারা চক্রবৃদ্ধি হারে সুদ নিত। ইভেন দেখা যেত যেই টাকাটা দিয়েছে তার 3 থেকে 4 গুণ টাকা হয়ে গিয়েছে চক্রবৃদ্ধি হারে জমতে জমতে। তখন ওই ব্যক্তি খেলাফি হয়ে যেত, সে ডিফল্টার হয়ে যেত, সে একেবারে তার সর্বস্ব হারিয়ে যেত। সে যদি ঋণ পরিশোধ করতে না পারতো তাহলে সে বিক্রি হয়ে যেত ঋণদাতার কাছে দাস হিসেবে। সে বিক্রি হয়ে যেত, তার ছেলে বিক্রি হয়ে যেত, তার স্ত্রী বিক্রি হয়ে যেত, তার বউ বাচ্চা বিক্রি হয়ে যেত, তার মেয়ে বিক্রি হয়ে যেত দাস হিসেবে ওই ঋণদাতার কাছে। এটা একটা অমানবিক এবং চরম জুলুম। এই জুলুমের বিরুদ্ধে মহান আল্লাহ তাআলা কিন্তু এই শাস্তির কথা বলেছেন, এই মহাপাপের কথা বলেছেন। কেননা এটি একটি অমানবিক কাজ, কোনো যুক্তিসঙ্গত মানুষ এটিকে গ্রহণ করতে পারে না। এর বিরুদ্ধে কিন্তু ইসলাম সোচ্চার হয়েছে এবং খুব কঠিন বাণী উচ্চারণ করা হয়েছে। আসি আমাদের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা। আমাদের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা, সারা ওয়ার্ল্ডে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা সুদের উপর ভিত্তি করে পরিচালিত। সুদ ছাড়া পৃথিবীর কোথাও কোনো ব্যাংকিং সিস্টেম নেই। হ্যাঁ, কম বেশি সব দেশেই সুদ আছে, কোথাও কম কোথাও বেশি, হ্যাঁ এটা আছে, কিন্তু সুদের উপরে কিন্তু প্রতিটি ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত। সুদ ছাড়া আপনি কোনো ব্যাংকিং ব্যবস্থার কথা চিন্তাই করতে পারবেন না। যদি সুদ ছাড়া আপনি কোনো ব্যাংকিং ব্যবস্থার কথা চিন্তা করেন, টোটাল ওয়ার্ল্ডের ইকোনমি ভেঙে পড়বে। এখন বর্তমান সময়ে ব্যাংক থেকে মানুষ কেন ঋণ নেয়? বর্তমান সময়ে ব্যাংক থেকে মানুষ ঋণ নেয় মূলত মিলস, ফ্যাক্টরিজ সেট আপ করার জন্য, তারপরে আপনার এই কাঁচামাল আমদানি করার জন্য, এই সকল বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য কিন্তু মানুষ সুদ নিয়ে থাকে। আর এর ফলে কিন্তু দেখা যায় ইকোনমিক গ্রোথ হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, দেশের জিডিপি বাড়ছে, ওভারঅল সব দিকে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাই। এবং আপনি এমন কোনো ব্যাংক পাবেন না যে ব্যাংক থেকে লোন নিয়ে এমন বিপাকে পড়েছে যে সে দাস হিসেবে তাকে কাজ করতে হচ্ছে। বর্তমান বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে যারা সুদ নিয়ে থাকে, তাদের কিন্তু বর্তমান সুদের হার কত, হয়তো ব্যাংক বেদে 11%, 12% এরকম হতে পারে। এই পরিমাণ সুদ নিয়ে কিন্তু সবাই ভালোভাবে বিজনেস করছেন, ইকোনমিক গ্রোথ হচ্ছে। তবে হ্যাঁ, যদি সুদের পরিমাণটা বেশি হয়, যে কোনো প্রতিষ্ঠান লাভ করতে পারছে না, যা লাভ করছে সবটাই সুদের জন্য টাকা গুনতে হচ্ছে। অর্থাৎ সুদের হার যদি বেশি হয়, দেখা গেল 20%, 25%, 30%, তাহলে কিন্তু এটা সুদের আওতায় পড়বে, কেননা এটা জুলুম ছাড়া কোনো কিছু নয়। এই বিষয়ে আপনারা জানেন যে বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ এবং অর্থনীতিবিদ, যেমন আমি উদাহরণস্বরূপ বলছি
বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ ফজলুর রহমান আছেন, ইসলামিক স্কলার্স, তারপর আপনার মোহাম্মদ আসিফ আছেন, তারপর ডক্টর মাহমুদ আছেন। ওনারা কিন্তু বলেছেন যে প্রচলিত ব্যাংকে যে সুদ নেওয়া হয় এটা ইসলামের আলোকে সুদ হবে না, কেননা এখানে জুলুমের স্থান নেই। তবে হ্যাঁ, যদি কোনো ব্যাংক অতিরিক্ত সুদ ধার্য করে যেটা ঋণ গ্রহীতার জন্য দেওয়া সম্ভব নয়, সেটা জুলুমের মধ্যে চলে আসবে। মানে অমানবিক এবং অযৌক্তিক যদি কোনো সুদ নিয়ে থাকে সেটা সুদের মধ্যে পড়বে, কেননা এটা জুলুমের পর্যায়ে চলে যায়। কিন্তু আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাংক এরকম কোনো সুদ ধার্য করে না, সেটি আমি আমার কনসেপ্ট থেকে বলছি। এখন এই সুদটি কেন বৈধ আর একটা কথা আমি বলি। আপনারা জানেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু টাকা ছিল কি সোনা বা রূপার। ওই সময় টাকার মান কিন্তু কমতো না, কিন্তু এখন কিন্তু আমাদের টাকাটা হচ্ছে কাগজের টাকা, যেটার মান কিন্তু প্রায় কমে, যেটাকে আমরা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলে থাকি। যেমন ধরেন আপনি 100 টাকার মান, টাকার মান কমে যাচ্ছে। 100 টাকার মান দেখা যায় এখন 90 টাকা চলে আসছে। আগে যেটা 100 টাকা ছিল এখন 90 টাকা চলে আসে। তার মানে 100 টাকাতে আপনি যে পণ্য কিনতে পারতেন এখন সেই পণ্যর দাম বেড়ে গেছে। তার মানে টাকার মূল্যায়নটা হয়েছে, যেটাকে মুদ্রাস্ফীতি বলে বা ইনফ্লেশন বলে। এখন এই ব্যাংক সুদ দিলে পরে আপনার মুদ্রাস্ফীতিটা একটা স্টেবল অবস্থা থাকে। আপনি ব্যাংকে টাকা রেখেছেন, যদি ব্যাংক আপনাকে 5% বা 10% সুদ দেয়, এটার কারণে কিন্তু আপনার টাকার মূল্যটা ঠিক থাকলো। কেননা আপনি 2 বছর 3 বছর টাকাটা ব্যাংকে রেখেছেন, টাকার মান কমে যাচ্ছে, প্রতি বছরই তো টাকার মান কমে যাচ্ছে, জিনিসের দাম বাড়ছে। তো ব্যাংক যদি 10% ইন্টারেস্ট দিয়ে থাকে তাহলে আপনার টাকার মানটা অ্যাটলিস্ট ঠিক থাকে। তার মানে মুদ্রাস্ফীতির জন্য ব্যাংক যে সুদ ইম্পোজ করে থাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ এখানে মুদ্রাস্ফীতি দেখা দিবে। আপনি তো টাকার ঘরে রাখবেন না, টাকা ব্যাংকে রাখবেন। ব্যাংক যদি আপনাকে 10% ইন্টারেস্ট দেয় তাহলে আপনার টাকার মানটা একটা স্টেবল অবস্থায় থাকবে, না হলে তো টাকার মান কমে যাচ্ছে। এই জন্য কিন্তু আমরা জানি যে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো, যেমন বাংলাদেশ ব্যাংক আছে, ফেডারেল রিজার্ভ আছে, তারা কিন্তু ইকোনমি, অর্থনীতি, বিনিয়োগ এবং সুদের হার নিয়ন্ত্রণের মাধ্যমে সুদের হার কমানো বাড়ানোর মধ্য দিয়ে তারা কিন্তু দেশের মুদ্রাস্ফীতিকে স্টেবল অবস্থা রাখে। এই জন্য কিন্তু আধুনিক সামষ্টিক অর্থনীতিতে এটিকে একটি বৈজ্ঞানিক হাতিয়ার বলা হয়। তো আমরা এখন বুঝতে পারলাম যে সুদটা আসলে আমরা অ্যাকচুয়ালি একটা এই মানে বলা যায় আমরা একটা মিসকনসেপ্টের মধ্যে আছি। এখন অনেক অর্থনীতিবিদ বলতে পারেন, ইসলামিক স্কলার্সরা বলতে পারেন তাহলে তো ইসলামিক ব্যাংক আছে, আপনারা সেখান থেকে নেন। ইসলামিক ব্যাংক বলতে কোনো ব্যাংকই হয় না, এটা আসলে নাম দিয়ে একটা ছদ্মবেশে নাম দেওয়া হয়েছে। ইসলামিক ব্যাংক আর প্রচলিত সুদী ব্যাংক সেম জিনিস, কোনো ডিফারেন্স নাই। তারা সুদকে বলে মুনাফা, এতটুকু ডিফারেন্স। আর তারা সবচাইতে বড় একটা মানে আমাদের সাথে কি বলবো, আমাদের সাথে তারা বড় ধরনের যেটা বাটপারি করছে সেটা হচ্ছে তারা বলে যে নির্দিষ্ট হলেই সুদ হয়, অনির্দিষ্ট হলে সেটা সুদ নয়। প্রচলিত ব্যাংকগুলো 10% বলে সেটা নির্দিষ্ট, সেটা সুদ। আর ইসলামিক ব্যাংক বলে 9.5 অথবা 10, নির্দিষ্ট করেনি তাই সুদ নয়। কত বড় ধান্দাবাজি কথাবার্তা তারা বলে দেখেন। ইসলামিক ব্যাংক অ্যাকচুয়ালি তারাও সুদী ব্যাংক, কিন্তু তারা নামটাকে জাস্ট চেঞ্জ করেছে, আর অন্য কিছু না। একটা মজার ঘটনা বলি, আপনারা হয়তো বুঝতে পারবেন যে ইসলামিক ব্যাংক কীভাবে আমাদেরকে শোষণ করে। আমি মার্চেন্ট ব্যাংক, আপনার ব্র্যাক ব্যাংকের যে মার্চেন্ট ব্যাংকের শাখা, ওই মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে আমি শেয়ার কেনাবেচা করতাম। তো মার্চেন্ট ব্যাংক করতো কি, যেমন ধরেন আমি 10 লক্ষ টাকার শেয়ার কিনবো, তো 10 লক্ষ টাকার শেয়ার কিনলাম, শেয়ারের দামটা বেড়ে গেল, আমি 11 লক্ষ টাকা বিক্রি করলাম। তো ধরেন আমি তাদের টাকাটা, তারা তো সরাসরি ক্যাশ টাকা দিত না, শেয়ার কিনে দিত। ওই টাকাটা দেখা যায় আমি 1 মাস খাটিয়েছি, 1 মাস পরে শেয়ারের দাম বেড়ে গিয়েছে, আমি 10 লক্ষ টাকার এগেনস্টে 1 লক্ষ টাকা লাভ করলাম। তো ব্র্যাক ব্যাংক কী করতো, তারা ওই 1 মাস যেহেতু টাকাটা আমার কাছে ছিল, আমি শেয়ার কিনেছিলাম, তারা ওই 30 দিন হিসাব করে একটা সুদের টাকা তারা কেটে নিত। দেখা গেল, ফর এক্সাম্পল আমি একটা রাউন্ড ফিগারে বলি আর কি আপনাদের বোঝানোর জন্য, ধরেন 10 লক্ষ টাকায় 10,000 টাকা সুদ হয়েছে, আর আমি প্রফিট করলাম 1 লক্ষ টাকা, তাহলে দেখা যায় আমার নিট লাভ থাকলো 90,000 টাকা। তার মানে ব্র্যাক মার্চেন্ট ব্যাংক, বাংলাদেশে যতগুলো মার্চেন্ট ব্যাংক আছে সবাই কিন্তু কখনো ক্যাশ টাকা দেয় না, তারা শেয়ার কিনে দেয়। তারপর শেয়ার লস বা লাভ সেটা আপনার উপর, সেটা তো আর ব্যাংক কোনো লায়াবিলিটি না। এখন আপনার যেহেতু মার্চেন্ট ব্যাংকের পোর্টফোলিও সিস্টেমগুলো তো প্রায় অলমোস্ট সেমই হয়। যাই হোক, যেহেতু আমিও তখন কিন্তু সুদের বিষয়টা জানতাম না, তো আমি কি করলাম, এটা আমার মধ্যে একটা খটকা বাঁধলো। তো আমি তখন আমার একটা কনসেপ্ট ছিল, বাংলাদেশে এই প্রপারলি ইসলামিক ব্যাংক বলতে আল আরাফা ইসলামিক ব্যাংক আছে। আমি তখন কি করলাম, নিজে আল আরাফা ইসলামিক ব্যাংকের মার্চেন্ট ব্যাংক ডিপার্টমেন্টে আমি গেলাম। আমি বললাম, দেখেন আমি তো ব্র্যাক ইপিএলে এই মার্চেন্ট ব্যাংকে ট্রেড করে থাকি, তো আপনাদের সিস্টেমটা কি? তারা বললো আমাদের সিস্টেম আর তাদের সিস্টেম সেম। তাহলে আমি বললাম
যে তারা টাকা দিলে সুদ হয়, আপনারা দিলে সুদ হয় না, এটার মানে অ্যাকচুয়ালি কারণটা কী? তখন তারা আমাকে বলো, দেখেন আমরা কিন্তু আপনাকে ক্যাশ টাকা দিচ্ছি না, আমরা আপনাকে শেয়ার কিনে দিচ্ছি। ক্যাশ টাকার উপরে যেটা গণনা করা হয় সেটা সুদ, যেহেতু আপনাকে আমরা মাল কিনে দিচ্ছি, মালের উপর সুদ হয় না। তখন আমি বললাম, ব্র্যাক ব্যাংকের যে মার্চেন্ট ব্যাংক শাখা তারাও তো আমাকে মাল কিনে দিচ্ছে, শেয়ার কিনে দিচ্ছে, তারাও তো আমাকে ক্যাশ টাকা দিচ্ছে না, তাদেরটা কেন সুদ হবে? তো ওই ভদ্রলোক বললেন, মানে হাস্যকর একটা বিষয়, কি বলবো, তিনি আমাকে বললেন এটা হচ্ছে নিয়তের ব্যাপার, যেহেতু আপনি এটা সুদ হিসেবে আপনার নিয়ত, আপনি সুদের এই শেয়ারটা কিনছেন, আর ব্র্যাক ব্যাংকও তাদেরও নিয়ত, তারা সুদে টাকা দিচ্ছে, সো এটা সুদ। আর আমাদের নিয়তটা যেহেতু সুদ না, আমাদের কনসেপ্টটা মাল দিচ্ছি, আপনারও নিয়ত, আপনি মাল দিচ্ছেন, আমাদের নিয়ত আমরা মাল দিচ্ছি, সো এটা সুদ হবে না। আমি পরে এই বিষয়টা নিয়ে কী করলাম, একজন আমাদের এলাকারই আর কি, ঢাকার কথা বলছি, মসজিদের খতিব সাহেব, উনি খুব ভালো ইসলামিক একজন ফিকহ শাস্ত্রবিদ, তার সাথে আমি বিষয়টা বললাম যে হুজুর, নিয়তের সাথে সুদের সম্পর্ক কোথাও? উনি হাসাহাসি শুরু করলেন যে যিনি আপনাকে কথাটা বলেছেন এই কথাটা সঠিক নয়। যদি ব্র্যাক ব্যাংকের ওইটা যদি সুদ হয়, তাহলে আল আরাফার ব্যাংকেরও সুদ, নিয়ত কোনো বিষয় না। বেসিক্যালি দুজনের ফান্ডামেন্টালিজম, মৌলিক নীতিগুলো একই রকম, সো উভয় সুদ খাচ্ছে। তাহলে দেখেন তারা কিন্তু আমাদেরকে শোষণ করছে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, ইসলামিক ব্যাংক বলতে কোনো ইসলামিক ব্যাংক হয় না, সবাই সুদের মধ্যে আছে। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাচ্ছি যে আমরা অযথা ভয় করে প্রয়োজনের সময় কিন্তু আমরা ব্যাংক থেকে ঋণ নিচ্ছি না, এটা আমাদের অজ্ঞতা ছাড়া কিছুই নয়। আর এই অজ্ঞতাকে কাজে লাগাচ্ছে ইসলামিক স্কলার্সরা, তথাকথিত ইসলামিক স্কলার্স, যারা সুদের কোনো ডেফিনেশনটা সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়ের প্রেক্ষাপটকে তারা এখানে কাজে লাগাচ্ছে। প্রেক্ষাপট তো চেঞ্জ হয়েছে ভাই, এখন তো ওইরকম প্রেক্ষাপট নাই। সে সময়ে যে সুদের এই নিয়মটা, সেই সময় সমাজ ব্যবস্থা আমাদের ঢুকতে হবে। সেই সময় সমাজ ব্যবস্থা কেমন ছিল, আপনি সেই সময় সমাজ ব্যবস্থাকে এই এত 1500 বছর পরে সমাজ ব্যবস্থার সাথে আপনি মিল করে সুদের ফতোয়া দিলেন, তাই হয়ে গেল? ওই সময় তো সমাজ ব্যবস্থা বুঝতে হবে। আপনি যদি ওই একেবারে ওই সময় যেই নিয়মটা আসছে, আপনি যদি এখন সেই নিয়মটা অ্যাপ্লাই করেন, ইসলাম ধর্ম যে কতটা সমালোচনার সম্মুখীন হবে, দেখা যায় অনেক বুদ্ধিজীবী যারা, জ্ঞানী যারা, হাসতে হাসতে ইসলাম ধর্ম ত্যাগ করবে। যদি আপনি কোনো প্রকার যুগ সব কিছু বিবেচনা না করে যদি আপনি আইনটাকে সেম রাখেন, অনেক আইন আছে, দেখা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওই আইনটা ঠিক ছিল, এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। আপনি যদি সেটাকে সেমভাবে অ্যাপ্লাই করেন, তাহলে কোনো জ্ঞানী ব্যক্তি ইসলামের মধ্যে থাকবে না। সো আমাদেরকে এটাকে মডিফাই করতে হবে যে ইসলাম কখনো ভুল করে না, আমাদের জাজমেন্টে ভুল। পরিবেশ পরিস্থিতি সব কিছু বিবেচনা করে সেই জিনিসটাকে মানে প্রয়োগ করতে হয়। কিন্তু আমাদের দেশের তথাকথিত ফিকহ শাস্ত্রবিদরা কোনো প্রকার মডিফিকেশন ছাড়া, সে কত 1500 বছর আগের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা, তখন তো পুলিশও ছিল না, তখন তো আদালতও ছিল না, তখন তো কোর্টও ছিল না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে। তা তখনকার দেখা যায়, তখন তো যে আপনার বিচার হতো, তখনকার বিচার ব্যবস্থা যেভাবে হতো, এখন যদি আপনি এই সময় সেটাকে এসে যদি বিচার করেন, তাহলে কি হবে? তখন পুলিশ ছিল না অ্যারেস্ট করার, কোর্ট ছিল না, আত্মপক্ষ সমর্পণ করবে, এই যে সিস্টেমগুলো বর্তমানে বিচার ব্যবস্থা, তখন বিচার ব্যবস্থাকে আপনি যদি একসাথে গুলিয়ে ফেলেন, তাহলে তো আপনি এখানে ভুল কাজ করছেন ভাই। আপনাকে তৎকালীন সমাজ ব্যবস্থার সাথে আপনি এখন এটাকে কম্পেয়ার করতে পারেন না। আপনি একজন মুসলমান, মদ খাওয়া আপনার জন্য হারাম, আপনি জানতো, ইউরোপের কান্ট্রিতে জানতো, শীতপ্রধান দেশে মদ না খেলে তো আপনার বাঁচবেনই না, আপনার তো রক্ত শীতল হয়ে যাবে। এখন আপনি কি বলবেন? আপনি বললেন না, আল্লাহ এবং তার রসুল মদ খাওয়া নিষেধ বলেছেন, মদ খাওয়া যাবে না, আমি খাবো না, তাহলে তবে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। অনেক কিছু বোঝার আছে। তো আমার মূল কথার এটাই আর কি, যারা মহান আল্লাহকে ভালোবাসেন তারা আজকে জেনে তারা অনেক খুশি হবেন যে আপনারা কতটা ভুলের মধ্যে ছিলেন। নর্মালি ব্যাংক থেকে আমরা যে সুদ নিয়ে থাকি সেটা সুদের মধ্যে পড়ে না। ছোট পরিসর এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।